মহান রবের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকেই একদিন পরপারে চলে যেতে হবে। আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন আমাদের সকলের নয়নের মণি, এদেশের আলেম সমাজের মাথার মুকুট, এদেশের সকল আলেম সমাজের রাহবার, আলেম সমাজের উস্তাদের উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন যে গত 4 মাস আগে যে মোদি বিরোধী আন্দোলন হয়েছিল, সেই মোদি বিরোধী আন্দোলনের সেই মামলায় আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের 55 জন নেতাকর্মী আটক ছিলেন। তাদের মধ্য থেকে আল্লাহর রহমতে কিছু সহযোদ্ধা, কয়েকজন সহযোদ্ধা জামিনে মুক্ত হয়েছেন। এখনো প্রায় 40 জনের উপরে সহযোদ্ধা কারাগারে রয়েছেন এবং হেফাজতে ইসলামের কয়েকশো নেতাকর্মী হচ্ছে সেই মোদি বিরোধী আন্দোলনের সেই মামলায় হচ্ছে আটক হয়েছেন এবং তারা সেই কারাগারে রয়েছেন। আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে যেই আলেম সমাজ আজকে কারাগারে আটক রয়েছেন তারা সবাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার, রাজনৈতিক মামলায় আটক। এবং আপনারা সবাই জানেন, বাংলাদেশের 16 কোটি মানুষ জানে যে আল্লামা জুনায়েদ বাবুনগরী হচ্ছেন এই আলেম সমাজের মাথার মুকুট, মাথার তাজ। সেই জুনায়েদ বাবুনগরী হুজুরের জানাজায় অংশগ্রহণ করতে দেওয়ার জন্য, সেই জানাজায় শরিক হওয়ার জন্য এই আলেম সমাজকে সরকার প্যারোলে শর্ত সাপেক্ষে মুক্তি দিবেন এবং তাদেরকে জানাজায় অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন। আল্লামা মামুনুল হক সহ যারা সেই মামলায় আটক রয়েছেন তাদের সবাইকে প্যারোলে মুক্তি দিয়ে সেই জানাজায় অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন। এই দাবি আমি সরকারের কাছে জানাচ্ছি। দেশের মানুষের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমার এই মেসেজটি, আমার এই বার্তাটি দেশের সকল মানুষের কাছে, সমস্ত মানুষের কাছে, জনগণের কাছে পৌঁছে দিন, যাতে করে দেশের আলেম সমাজ অন্ততপক্ষে আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুরের জানাজায় অংশগ্রহণ করে অন্ততপক্ষে নিজেদের কাছে একটু মানসিক শান্তি পেতে পারে। মহান আল্লাহ তাআলা আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন। ধন্যবাদ সবাইকে।